ঢাকার যানজট কমাতে তারেক রহমান মনোরেলের যে প্রস্তাব দিয়েছিলেন সেটি নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছে মনোরেল ঢাকার জন্য উপযোগী নয়, তাছাড়া রক্ষণাবেক্ষণ খুবই ঝামেলাপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক শ্রেণী এমন অভিযোগ এনেছে যে মনোরেলের তুলনায় মেট্রো রেলই কম ব্যয়বহুল এবং বেশি কার্যকরী। এই সমালোচনাগুলো কতটুকু সত্যি, চলুন ব্যাখ্যা করা যাক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি রাজধানীতে মনোরেল চালুর পরিকল্পনার কথা বলেন। তিনি জানান, মোহাম্মদপুর, বনানী সহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করা যেতে পারে, কিন্তু মনোরেল কেন? কারণ ঢাকার অনেক এলাকায় মেট্রো রেল বসানো সম্ভব নয়। পুরান ঢাকা, খিলগাঁও, গোরান, বাসাবো এসব জায়গায় সড়ক সরু এবং ভবনগুলো ঘন ঘন। এ সমস্ত এলাকায় মেট্রো রেল সার্ভিস দেওয়া একেবারেই সম্ভব নয়, কারণ মেট্রো রেলের জন্য দরকার হয় সোজা এবং বড় রাস্তা। যদি কোনো জায়গা বাঁকানো থাকে তাহলে বেড়ে যায় ব্যয়। বাংলাদেশের মেট্রো রেলের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১,৬০০ কোটি টাকা, আর পাতাল রুটে ব্যয় বেড়ে যেতে পারে ৩,০০০ কোটি টাকারও বেশি প্রতি কিলোমিটারে। উল্টো চিত্র মনোরেলে। মুম্বাইয়ের মনোরেলে প্রতি কিলোমিটারের ব্যয় মাত্র ১৬৪ কোটি টাকা। মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, ব্রাজিল, এমনকি দুবাইতেও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চলছে সমান্তরাল পরিবহন হিসেবে, কারণ মনোরেল আঁকা বাঁকা পথে চলে, ছোট জায়গায় বসানো যায় এবং বিদ্যুৎ সরবরাহের জন্য আলাদা কোনো খুঁটি বা তারের দরকার হয় না। তাই ছোট্ট একটা লাইন পেলেই মনোরেল চলতে পারে। মেট্রো রেলে প্রতি কিলোমিটার লাইনে ব্যয় হয়েছে ১,৫০০ কোটি টাকার মতো। পরবর্তী মেট্রো লাইনগুলো পাতাল পথে হওয়ায় ব্যয় আরো বেড়ে ৩,০০০ কোটি টাকার ঊর্ধ্বে যেতে পারে। তবে সীমাবদ্ধতাও আছে। মনোরেলে যাত্রী পরিবহন ক্ষমতা মেট্রো রেলের চেয়ে কম, ফলে বড় শহরের প্রধান রুটে মেট্রো রেলই অনেক বেশি কার্যকর। এই কারণে ঢাকার মতো শহরে মেট্রো রেলের পরিপূরক হিসেবে মনোরেল একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে, বিশেষ করে যেখানে রাস্তা চিকন, যাত্রী বেশি আর জমি অধিগ্রহণ বেশ কঠিন। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক গণমাধ্যমে বলেন, মেট্রো রেলের পাশাপাশি বিকল্প গণপরিবহন হিসেবে মনোরেলকে বিবেচনা করা বেশ জরুরি, কারণ সব এলাকায় মেট্রো রেল করা সম্ভব নয় এবং ব্যয়ও রাখতে হয় গণপরিবহনযোগ্য। কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্তা থেকে পূর্বাচল পর্যন্ত আরেকটি মেট্রো রেল লাইনের প্রকল্প চলমান, যা এমআরটি লাইন 1। সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5 উত্তরের পরিকল্পনাও রয়েছে। এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 এর কিছু অংশ উড়াল এবং কিছু অংশ পাতাল পথে হবে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া তথ্য বলছে এই দুই লাইনের প্রতি কিলোমিটারে খরচ ৩,০০০ কোটি টাকার বেশি হতে পারে। তুলনায় ভারতে মেট্রো রেল তৈরি হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা প্রতি কিলোমিটারে। সেখানে ঢাকার মেট্রো রেলের খরচ ৩৩,৪৭২ কোটি টাকা। দৈনিক যাত্রী প্রায় ৪ লাখ, আর মুম্বাইয়ের মনোরেলে দৈনিক ১.৫ থেকে ২ লাখ যাত্রী চলাচল করে। অন্যদিকে মিশরে ৯৬ কিলোমিটার মনোরেল প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রতি কিলোমিটার প্রায় ৬০০ কোটি টাকা, যেখানে নির্মাণের পাশাপাশি ৩০ বছরের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত আছে। সুতরাং মেট্রো রেল এবং মনোরেল দুটোই দরকার, তবে বড় রুটে মেট্রো রেল এবং সরু ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেল। এই ব্যাপারগুলো সমন্বয় করতে পারলে গণপরিবহনে মাল্টি লেভেল নেটওয়ার্ক তৈরি হবে এবং নির্ভরতা কমবে সড়কের উপর। নাভিদ হাসান, সোনালী নিউজ।